আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি একটি অন্যরকম ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। পেঁয়াজের সাথে আরও কি মেশালাম ভর্তা যে এত মজা হলো, তো আসুন দেখি। প্রথমেই নিলাম রসুন আর পেঁয়াজ। আমি বড় রসুন নিয়েছি একটি, আর পেঁয়াজ নিলাম 7-8টির মতো। রসুনের কোষ খুলে অল্প আছে 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। রসুন ঠান্ডা হয়েছে, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই খোসা উঠে যাচ্ছে। পাত্রে দিলাম তেল অল্প করে, তাতে দিলাম শুকনো মরিচ 6টি, আরও দিলাম কাঁচামরিচ 6-7টির মতো। মরিচগুলো ভেজে নিচ্ছি। অনেকটা ভাজা হয়েছে। এর মধ্যে দিচ্ছি খোসা ছাড়ানো রসুনের কোষগুলো সাথে ভেজে নিচ্ছি। তাতে ঘ্রাণ হবে সুন্দর। সব কিছু থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ভাজা হয়েছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কি নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। হ্যাঁ, কচু পাতা। 2টি কচু পাতা নিয়েছি আমার বাগানে। তাতে করে এই ভর্তার টেস্ট হবে দ্বিগুণ। কচু পাতা কেটে নিলাম। হাত দিয়েও ছিঁড়ে নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই, কারণ এই কচু পাতা হাতেও ধরবে না, আর খেতে গেলেও কোনো সমস্যা হবে না। আবারও পাত্রে সামান্য তেল দিলাম। আমি পেঁয়াজ একটু মোটা করে কুচিয়ে নিয়েছি। আধা কাপ পেঁয়াজ দিলাম। পেঁয়াজ ভাজতে হবে না, শুধু নরম করে নিচ্ছি। 1 মিনিটের মতো নরম করে নিলাম। সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এর মধ্যে দিচ্ছি সেই কুচিয়ে রাখা কচু পাতা। পেঁয়াজের সাথে নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে নরম হয়ে গিয়েছে। লবণ দেওয়া হয়নি এখনও। 1 মিনিটের মতো অল্প আঁচে রান্না করে নিলাম কচু পাতা আর পেঁয়াজ। আরও 1 মিনিটের মতো রান্না করে নিলাম কচু পাতা আর পেঁয়াজ। এই ভর্তা হলে গরম ভাতে অন্য কিছু লাগবেই না। কচু পাতা সেদ্ধ হয়ে গিয়েছে। চুলাও বন্ধ করে দিলাম। এর মধ্যে মরিচ রসুনও ঠান্ডা হয়েছে। মুচমুচও আছে শুকনো মরিচ। লবণ দিলাম আধা চা চামচের মতো। মরিচগুলো আগে ভেঙে নিচ্ছি। সাথে রসুন ভেঙে নিলাম। কি মজার ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে এখনই ভাত খাওয়া শুরু করি। এবার দিচ্ছি সেই পেঁয়াজ আর কচু পাতা ভাজা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হাত দিয়ে মেখে নিচ্ছি, মিশেও যাচ্ছে। এই ভর্তাটিকে আমরা কচু পাতার ভর্তা বলতে পারি না, পেঁয়াজ মরিচের সাথে কচু পাতার মিশেল। আমি মিশাচ্ছি, আরও সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে। তেল যদিও আছে, তারপরও অল্প করে কাঁচা তেল দিলাম। অল্প বলতে 1 চা চামচ তেল দিলাম। এইটুকু তেল দেওয়াতে কি হবে, ঘ্রাণ হবে খুব মজার। বন্ধুরা, এইরকম ভর্তা হলে ভাতের সাথে আর কিছু লাগবে কি? আমার তো মনে হয় না। ভর্তাতে খুব বেশি তেল ভালো লাগবে না, আবার তেল কম হলেও ভালো লাগবে না। তাই আমি চেষ্টা করি সবসময় একবারে তেল না দিয়ে বুঝে তেল দিতে, কারণ ভর্তাতে তো একটু তেল বেশিই লাগে। কোনো ভর্তাতে তেল একটু বেশি লাগে, আবার কোনো ভর্তাতে তেল একটু কম লাগে। যেমন আলু ভর্তাতে একটু তেল বেশি দিলে ভালো হয় খেতে। বেগুন ভর্তাতে তেল বেশি হলে খেতে ভালো হবে না। বন্ধুরা, আপনারা অনেকগুলো টিপস পেলেন। আশা করি উপকারে লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।